আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব হাদিসের আলোকে বন্ধুত্বের চায়ের মূল নীতি। সেই ব্যাপারে আজকে আমরা জানব। বলেছেন মুফতি মোহাম্মদ আদনান। 1. আল্লাহর জন্য বন্ধুত্ব করুন। আল্লাহর জন্য বন্ধুত্ব করা ভালোবাসা ইসলামের অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 ব্যক্তিকে কিয়ামতের ভয়াবহ ছায়াহীন দিনের আল্লাহ তাআলা তার শীতল ছায়ায় দেবেন। তাদের মধ্যে ওই ব্যক্তিও অন্যতম যারা বন্ধুত্ব করেছিল শুধু আল্লাহর জন্য। আল্লাহর জন্য যারা কোথাও একত্র হয়, আবার আল্লাহর জন্য পৃথক হয়। সহিহ বুখারী 660 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1031 নম্বর হাদিস। এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহর জন্য বন্ধুত্ব হাসরের মাঠেও কাজে আসবে। কিয়ামতের ভয়াবহ দিনে আত্মীয় স্বজন সবাই পরস্পরের কাছ থেকে পালাতে থাকলেও আল্লাহ তাআলা তার জন্য বন্ধুত্ব করা 2 বন্ধুকে তার ছায়ায় আশ্রয় দেবেন। কুরআনেও কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে বন্ধুরা পরস্পরের শত্রু হবে, শুধু মুত্তাকি বন্ধুরা ছাড়া। সূরা যুকরুফ আয়াত 67। 2. নেক ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করুন, বদ ব্যক্তিদের সঙ্গে এড়িয়ে চলুন। ভালো বন্ধুত্ব উপকারিতা ও মন্দ বন্ধুর ক্ষতিকর প্রভাব সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো সঙ্গী ও মন্দ সঙ্গীর দৃষ্টান্ত হলো আতর বিক্রেতা ও কামারের মতো। আতর বিক্রেতা থেকে আপনি হয়তো আতর কিনবেন অথবা গায়ে সামান্য মাখবেন, কিছু না হোক অন্তত আতরের সুঘ্রাণ আপনি পাবেন। আর কামারের কাছে বসলেই আপনার কাপড় পুড়বে, গরম লাগবে, অত্যন্ত লোহার দুর্গন্ধ থেকে আপনি কিছুতেই বাঁচতে পারবেন না। সহিহ মুসলিম 2628 নম্বর হাদিস। সুতরাং বন্ধুত্ব করতে হবে নেক ব্যক্তির সঙ্গে, বদ ব্যক্তিদের সঙ্গে এড়িয়ে চলতে হবে। 3. বন্ধুত্বের ভালোবাসা প্রকাশ করুন। হাদিসে কাউকে বন্ধুত্ব হিসেবে পছন্দ করলে জানিয়ে দিতে বলা হয়েছে। তাই কাউকে পছন্দ করলে তাকে জানিয়ে দেওয়া সুন্নাত। বর্ণিত হয়েছে, একদিন আল্লাহর রাসূল মজলিসের পাশ দিয়ে এক ব্যক্তি যাচ্ছিলেন। মজলিসে বসে থাকা এক সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমি তাকে পছন্দ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কি তাকে জানিয়েছেন? তিনি উত্তরে দিলেন, না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জানিয়ে দিন যে আপনি আল্লাহর জন্য তাকে ভালোবাসেন। ওই সাহাবী তার কাছে গেলেন এবং বললেন, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। সেও উত্তরে বলল, আল্লাহ তাআলা আপনাকেও ভালোবাসুন যার জন্য আপনি আমাকে ভালোবাসেন। সুনানে আবু দাউদ 5125 নম্বর হাদিস। 4. বন্ধুত্বের কল্যাণকামী হন, বিপদে পাশে দাঁড়ান। বন্ধুত্বের কল্যাণকামী হওয়া সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে মুয়াজ, আল্লাহর জন্য আমি আপনাকে ভালোবাসি। তিনিও বললেন, হে আল্লাহর রাসূল, আমিও আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে আমি আপনাকে একটি বাক্য শিখিয়ে দিচ্ছি যা প্রতি নামাজে পড়বেন। বাক্যটি হলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিকা। হে আল্লাহ, আপনার স্মরণে, আপনার কৃতজ্ঞতা প্রকাশে এবং আপনার উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন। সুনানে আবু দাউদ 1522 নম্বর হাদিস। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুর কল্যাণকামী হিসেবে তাকে একটি আমল শিখিয়ে দিয়েছিলেন যা দুনিয়া ও আখিরাতে তার উপকারে আসবে। আমাদেরও উচিত বন্ধুত্বের কল্যাণ কামনা করা, তাদের ভালো চাওয়া, যথাসাধ্য উপকার করার চেষ্টা করা, প্রয়োজনের সময় বিপদে আপদে পাশে দাঁড়ানো। আরেকটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন অপর মুমিনের জন্য মজবুত প্রাচীরের মতো। একটি ইট আরেকটি ইটকে মজবুত করে ধরে রাখে। সহিহ বুখারী 481 নম্বর হাদিস। এই হাদিসটি বন্ধু বান্ধব সহ যে কোনো মুমিন ভাইয়ের উপর প্রযোজ্য।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সাহাবীদের বন্ধুত্ব। নবীদের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তাদের সবচেয়ে বড় পরিচয় তারা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী বা বন্ধু। তারা নিজেদের পরিচয় দেওয়ার সময় গর্বের সঙ্গে বলতেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী বা বন্ধু ছিলাম। প্রত্যেক সাহাবীর এই গুণে গুণান্বিত ছিলেন। কেউ নিয়মিত হজ করছেন, কেউ জিহাদের ডাকে সাড়া দিয়েছেন, জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, কেউ নিজের সব সম্পদ দান করে দিয়েছেন, কেউ দিনে রোজা রাখতেন আর সারা রাত নামাজ আদায় করতেন। এত আমল করার পরেও কোনো একজন সাহাবী নিজেকে হাজি, মুজাহিদ, মুসল্লি কিংবা দানবীর ইত্যাদি পরিচয়ে পরিচিত করেননি, বরং সবাই সব ক্ষেত্রেই সাহাবী হিসেবে পরিচয়ে সম্মান ও গর্ববোধ করতেন। ভাই ও বোনেরা, আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খাইর।